কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস। কোরবানির পশু নির্বাচন। কোরবানির দিন করণীয়। কোরবানির পশুর মাংস কতদিন পর্যন্ত রেখে খাওয়া যায় এবং কোরবানির তাৎপর্য নিয়ে আজকে আলোচনা করা হবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলে ভালো আছেন। আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ নওয়াজ শরীফ। আপনারা দেখছেন ফেসবুক পেজ আত্রাই উপজেলা। তো চলুন শুরু করা যাক মূল ভিডিওটি। কোরবানির ইতিহাস। কোরবানির ইতিহাস শুরু হয় মহান আল্লাহর এক প্রিয় নবী হজরত ইব্রাহিম আলাইসাল্লামের সময় থেকে। তিনি আল্লাহর আদেশে প্রিয় পুত্র হজরত ইসমাইল আলাইসাল্লামকে কোরবানি দিতে প্রস্তুত হন। আল্লাহ তার এই ত্যাগের পরীক্ষায় সন্তুষ্ট হয়ে ইসমাইল আলাইসাল্লামের পরিবর্তে একটি দুম্বা পাঠিয়ে দেন এবং সেই থেকে কোরবানি ইসলামী শরিয়াতের গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়ায়। এই ঘটনাটি পবিত্র আল কুরআনে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে সূরা আস-সাফাতে। কোরবানির পশু নির্বাচন। কোরবানির জন্য পশু নির্বাচনে সবসময় ইসলামী বিধান অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরবানির পশু হতে হবে সুস্থ, নিরোগ ও নির্দিষ্ট বয়সের মধ্যে। সাধারণত গরু বা মহিষ কমপক্ষে 2 বছর বয়সী, ছাগল বা ভেড়া কমপক্ষে 1 বছর বয়সী। কিন্তু যদি একটি ছাগলের বয়স কম হয় এবং পরিপূর্ণ দেখায় তাহলে তা গ্রহণযোগ্য হতে পারে। পশুর চোখ, কান, লেজ, পা কিংবা দাঁতের কোনো বড় ধরনের ত্রুটি থাকলে তা কোরবানির যোগ্য নয়। পশু যেন হৃষ্টপুষ্ট হয় এবং সে যেন চলাফেরা করতে সক্ষম হয়, এগুলোতে লক্ষ্য রাখতে হবে। কোরবানির দিন অর্থাৎ ঈদের দিন করণীয়। কোরবানির দিন অর্থাৎ ঈদুল আজহার দিন মুসলমানদের জন্য রয়েছে কিছু গুরুত্বপূর্ণ করণীয়। ঈদের নামাজ আদায় করা, নামাজ শেষে খুতবা শোনা, পশু জবাইয়ের আগে কিছু না খেয়ে থাকা, বরং কোরবানির মাংস খাওয়াকে সুন্নাত হিসেবে ধরা হয়। নিজ হাতে অথবা উপস্থিত থেকে পশু জবাই করা, জবাইয়ের সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা, কোরবানির মাংস 3 ভাগে ভাগ করা, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, 1 ভাগ গরিব দুঃখীর জন্য এবং 1 ভাগ নিজের জন্য রাখা। কোরবানির পশুর মাংস কতদিন পর্যন্ত রেখে খাওয়া যায়? কোরবানির মাংস সাধারণত ফ্রিজে রেখে 6 মাস পর্যন্ত নিরাপদে খাওয়া যায়, যদি তা সঠিকভাবে সংরক্ষণ করা হয়। মাংস ভালোভাবে পরিষ্কার করে ছোট ছোট টুকরা করে প্যাকেটে করে ফ্রিজে রাখা উচিত। প্রথম 24 ঘন্টা ঠান্ডা করার পরে ডিপ ফ্রিজে রাখা হলে তা দীর্ঘদিন ভালো থাকে। তবে ঠান্ডা বা ফ্রিজিং পদ্ধতির অবস্থা এবং বিদ্যুৎ সরবরাহ একটি গুরুত্বপূর্ণ বিষয়। এ ব্যাপারে একটি হাদিসে বর্ণিত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে 3 দিন পর কোরবানির মাংস খেতে নিষেধ করেছিলেন। পরে তিনি বলেন, তোমরা খাও, মজুদ রাখো এবং দান করো। সহিহ মুসলিম হাদিস 1971। আরেকটি হাদিসে বর্ণিত রয়েছে, তোমরা খাও, সংরক্ষণ করো এবং সাদগা করো। সহিহ বুখারী হাদিস সংখ্যা 5573। কোরবানির তাৎপর্য। কোরবানি শুধুমাত্র পশু জবাই নয়, এটি মূলত ত্যাগ, ভক্তি ও আল্লাহর প্রতি অনুগত্যের প্রকাশের প্রতীক। এর মাধ্যমে মানুষ আত্মত্যাগের শিক্ষা গ্রহণ করে, ধনী গরিবের মাঝে সৌহার্দ্য সৃষ্টি হয়, মানুষের মধ্যে সহানুভূতি ও সহযোগিতার মনোভাব জাগে, আল্লাহর প্রতি একনিষ্ঠ ও নিষ্ঠার প্রকাশ ঘটে। পবিত্র আল কোরআনে বলা হয়েছে, আল্লাহর কাছে পশুর মাংস কিংবা রক্ত পৌঁছায় না, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। সূরা হজ আয়াত সংখ্যা 37। চকবিষ্টপুর গ্রামের যুব সমাজেরা প্রতি বছরই তাদের ঈদগাহ মাঠের সাজসজ্জার কাজ করেন। চলুন শুনে আসি তাদের কথাগুলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা প্রতি বছরের ন্যায় চকবিষ্টপুর যুব সমাজের উদ্যোগে আমরা প্রত্যেক ঈদে আমরা ঈদগাহ মাঠ, আমরা যে কাজকর্ম থাকে, বাঁশ পোতা, মহিলাদের পর্দার ব্যবস্থা করা, এখানে মহিলাদের পর্দার সহিত নামাজ আদায় করানো হয় এবং পাশাপাশি পুরুষ মানুষেরও নামাজের ব্যবস্থা করা হয়। এখানে এই যাবতীয় কাজকর্ম, মহিলাদের পর্দার ব্যবস্থা, চট থেকে শুরু করে মাইক সিস্টেম, সাউন্ড সিস্টেম, যত কিছু সব চকবিষ্টপুর যুব সমাজ এই কাজগুলো প্রতি বছরের ন্যায় করে। আর এটা করে আমাদের খুব ভালো লাগে। প্রত্যেক যুব সমাজ তার নিজ উদ্যোগে, যুব সমাজের ছেলেমেয়ে নিজ উদ্যোগে তারা এই কাজ করে থাকে। এখানে নারী পুরুষ উভয়ে নামাজের ব্যবস্থা করা হয়েছে চকবিষ্টপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। আপনারা সবাই আমন্ত্রিত। ঈদের মাঠে কাজ করতে আমার খুবই ভালো লাগে, এই জন্য আর কি কাজ করি সবাই মিলে একসাথে, আনন্দ হয় আর কি। আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা আপনাদের কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান। পরবর্তীতে কোন এলাকা অথবা কোন অঞ্চলের ভিডিও দেখতে চান সেটিও আপনাদের কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। ঈদুল আজহা বয়ে আনুক সকলের অন্তরে অনাবিল সুখ, শান্তি, প্রগতি এবং সমৃদ্ধি। সকলেই ভালো থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। মোহাম্মদ নওয়াজ শরীফ, ফেসবুক পেজ আত্রাই উপজেলা।